সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির বিপুল অস্ত্র এখন খোলা বাজারে চলে গেছে, আর এসব অস্ত্রের বেশিরভাগই পাচার হচ্ছে লেবাননে। ফলে দেশটির অস্ত্র ব্যবসায়ীদের এখন পোয়াবারো অবস্থা। বর্তমানে সিরিয়ায় অস্ত্র এতটাই সহজলভ্য যে মাত্র $25 বিনিময়ে যে কেউ একটি মালিক বনে যেতে পারে। এমন অবস্থায় লেবাননের অনেক ব্যবসায়ী সিরিয়ায় গিয়ে কম দামে অস্ত্র কিনে নিজের দেশে পাচার করছেন। ফলে সিরিয়ার অস্ত্রে এখন সয়লাভ হয়ে গেছে লেবাননের বাজার। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল এখন সিরিয়ার অস্ত্রের গুদামে পরিণত হয়েছে। এখন পর্যন্ত সিরিয়া থেকে প্রায় 3000 অস্ত্র চোরাই সীমান্ত পথ দিয়ে লেবাননে গিয়েছে বলে জানা গেছে। এসব অস্ত্রের বেশিরভাগই চীনে তৈরি। অস্ত্রগুলোতে সিরিয়ার পতাকা আঁকা রয়েছে, তবে ব্যবসায়ীরা এই চিহ্ন ঘষে ঘষে মুছে ফেলছেন এবং লেবাননের বাজারে এক একটি অস্ত্র বিক্রি করছেন $500। লেবাননের একটি রাজনৈতিক সূত্র বলছে, সিরিয়া থেকে অস্ত্রের হঠাৎ প্রবাহ লেবাননে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র এই বিষয়টি সম্পর্কে অবগত এবং সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বিগ্ন। লেবানন দীর্ঘদিন ধরেই অস্ত্রের সমস্যা মোকাবেলা করছে। 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের সময় ক্ষমতাসীন গোষ্ঠীগুলো বিপুল অস্ত্র সংগ্রহ করেছিল এবং এখনও তা ব্যবহার করছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হল হিজবুল্লাহ, যারা 2023 সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে একটি বিধ্বংসী যুদ্ধে জড়িয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, দেশটির প্রায় প্রতিটি সশস্ত্র দলই সিরিয়া থেকে পাচার হওয়া অস্ত্র কিনেছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়ার কারণে দেশটিতে অভ্যন্তরীণ সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। এ অবস্থায় লেবাননে গৃহযুদ্ধের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে সতর্ক করছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে বাশার আল আসাদ সরকারের পতনকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন লেবাননের রাজনীতিবিদরা। সিরিয়া একসময় লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব রাখত এবং 30 বছর ধরে লেবাননের ওপর সামরিক ও রাজনৈতিক দখলদারি বজায় রেখেছিল। বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার আগে সিরিয়ার সঙ্গে অধিকাংশ সীমান্তই বন্ধ করে দিয়েছিল লেবানন। তবে দেশটির উত্তরাঞ্চলের অনেক অবৈধ সীমান্ত পথ খোলাই থেকে গেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।